গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের হলো শুভ মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে মানে আমি উঠে পড়েছি 4:30, তো তখন থেকে একটু একটু ঘুম হয়নি। তো আগে যেরকম মহালয়া দেখার একটা মনের মধ্যে আনন্দ ছোটবেলা থেকে একটা, আর এখন মহালয়ার ধরনও তো অনেক পাল্টে গেছে। আগের মতো আর তো সেই মহালয়াটা হয় না। হ্যাঁ, অবশ্যই ভালো হয়, কিন্তু ওই পুরনো জিনিসই বেশি পছন্দ সবারই, সেই আর কি। তো দেখো মানে সেই 4-5টা থেকে, হ্যাঁ 5টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি হতেই আছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো দেখো ছাদের মধ্যে জল জমে গেছে, এতটা বৃষ্টি হয়েছে। আর কারেন্ট তো বারবার চলে যাচ্ছে। আর এখানে তো টিভি নেই, তো সেই জন্য অন্যান্য বছর আমি তো টিভিতে দেখি, ওই বাড়িতেই থাকি। আর এবছর আমি প্রথম ফোনে মহালয়া শুনলাম। তো বেশ, মহালয়াটা তো মানে একটা সবার একটা ইমোশন ধরতে গেলে। তো সেই আর কি, সকালটা বেশ সুন্দর লাগছে আজকের, একদম কি বলবো, মনটা যেন মানে শান্ত হয়ে গেছে একদম মহালয়াটা শুনে। আর আমি ওই বীরেন্দ্র কৃষ্ণ মহাশয়ের ওই মহালয়াটাই শুনেছি আর কি। তো যাই হোক, সকালের কাজবাজও টুকিটাকি ছিল, সেই কাজবাজগুলো করে নিয়েছি। আর মা এখন গেছে কচু তুলতে, আজকের হবে কচু দিয়ে চিংড়ি মাছ। তো মানে দেশি যে চিংড়িগুলো হয়, আমাদের এখানে তো করে চিংড়ি বলা হয়, সেই চিংড়ি মাছ দিয়ে আর কি কচুর পাতা না কি ডাঁটি আনতে গেছে জানি না, মোটামুটি ওটাই হবে। তো রান্নাবান্নার জোগাড় হবে এবারে। আর সাহেববাবু গেছে ওর বাবার সাথে একটু রাস্তার দিকে ঘুরতে, তো ওর তো সকালের এটা ডিউটি, উঠেই বাইরে চলে যাবে। তো চলো এখন একটু ছাদে এসেছি যখন, একটু এই সকালের কি বলবো মনোরম পরিবেশটা উপভোগ করব। তো তারপরেই নিচে যাব। এখন তো আর কোনো কাজের চাপ নেই, টুকটাক আমি সব কাজেই গুছিয়ে নিয়েছি। দেখো একজনের ঘোরা হয়ে গেছে, এখন বাবার সাথে চলে আসছে। ছাতা এই দেখো পড়ে যাচ্ছিল রে। হাই। আর দেখো সকালবেলা উঠেই সমস্ত খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে। ওই ছড়ানো পর্যন্তই, ওই পর্যন্তই, তারপর আর খেলার কোনো নামগন্ধ নেই। তারপরে দেখো এখানে ওর বাবা ওকে খাওয়াতে বসেছে, কিন্তু খাওয়া দাওয়াই তো ওর সবসময়ই অনীহা। আর এখানে দেখো আমি চা করতে বসে গেছি। তো আগের দিনে দুধ অনেকটাই বেঁচেছিল, সেই জন্য ভাবলাম যে আজকের চা করে নিই। তো সেইটাই আর কি, চা করতে বসে গেছি। আর অনেক দিন পরে চাও খাচ্ছি, খেতে ইচ্ছা হলো। আজ সকাল সকাল আমারও খিদে পেয়ে গেছে, আর আমার বরেরও খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম একটু চা মুড়িই খাই, অন্য কিছু করতে গেলে তো সময় লাগবে। তো সেই জন্য। আর এখানে দেখো সাহেববাবু বারবার উঠে উঠে পালাচ্ছে। ওই বললাম যে খাওয়াতে গেলেই ওর যত ঝামেলা, আর ওর বাবা বারবার ওকেই ধরে নিয়ে আসছে। তো চা তো বানানো হয়ে গেল, এবার আমি চানাচুর মুড়ি নিয়ে নিচ্ছি আর একটু পেঁয়াজ আর তেল দিয়ে। পেঁয়াজ তেল দিয়ে সবসময় খাই না, যখন ওই ইচ্ছা হয় তখনই খাই। তো আজকের ওই ইচ্ছাই হলো। আর এখানে দেখো সাহেববাবু আমাদের সাথে চা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো বাচ্চারা কেন যে এত চা পছন্দ করে সত্যিই আমার মাথায় আসে না। দুধ দুধ দিয়ে বিস্কুট যেমন লাগে, আমার তো মনে হয় চা দিয়ে তার থেকে অত ভালোও লাগে না। তো বাচ্চাদের মুখে হয়তো এটাই টেস্ট লাগে। যে কোনো বাচ্চা দেখেছি চা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, দেখো ওকে চা দিতে হবে, আলাদাভাবে দিতে হবে। সেই জন্য আমি গ্লাস আনতে গেছি, গ্লাসে আমি নেব। আমি বেশিরভাগ সময়ই গ্লাসে চা খাই, তোমরা দেখেছো হয়তো। তো আমি গ্লাসে নেব, আর ওর কাপে দিয়েছি অল্প একটুই চা। তো আবার বিস্কুট দিয়ে খাবে সেই জন্য। আর মাঝে মাঝে আবার শুধু চা চুমুক দিয়ে খাবে। মানে বড়দের দেখেই তো বাচ্চারা শেখে, আমরা যেরকম যেরকম করি ও তো সেরকমই করে।
তো ওকে এই কাপে দিয়েছি, না হবে না, ও গ্লাসে নেবে, মানে একবার কাপ একবার গ্লাস এরকমই করছে। তো চা খাওয়ার সময় সাহেববাবু বিরক্ত করে বলে আমি এখানে আর কি বেশিরভাগ সময় চা খাই না, কারণ ওই সবাই যদি চা খায় তাহলে ওকেও দিতে হবে, সেই জন্য আমি নিজেও খাই না। তো দেখতেই পাচ্ছ যে ওকে আবারও সেই গ্লাসে চা দিতে হয়েছে। তো একটু দিলে হবে না, আবার বেশি করে দিতে হবে। তো রান্নার জোগাড় তো হয়েই গেছে, আর মা ওদিকে উনুনে ভাতও চাপিয়ে দিয়েছে, আর মিঠি বুড়ি এসেছে, এসে দেখো গাড়ি নিয়ে ঝামেলা। তো এই গাড়ি যখন থেকে এসেছে তখন থেকে এক্সট্রা যেন যন্ত্রণা বেড়ে গেছে। তো আরেকজন দেখেছো রাগ করে আবার উপরে উঠে যাচ্ছে, মানে কাকে সামলাবে, একে দেবে তো ও কাঁদবে, ওকে দেবে তো এ কাঁদবে। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকের হচ্ছে সয়াবিনের তরকারি আর ওই কুচো চিংড়ি দিয়ে এই কচুর পাতা মা ভাবিয়ে রেখেছে সিদ্ধ করে, তো এটাই হচ্ছে। মাছ ব্যাপারই আসেনি, যার জন্য মাছ হয়নি। আর মা দেখো কাঠকুটো ঢিবি করে কি করেছে। তো বর্ষাকালে তো একটু কাঠকুটোর জোগাড় রাখা ভালো। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর এই সময় না উনুন জ্বলতেও চাই না, এত ধোঁয়া হয় না, যতই কাঠ শুকনো থাকুক না কেন তবু এই বৃষ্টি হলেই কাঠগুলো একদম হয়ে যায়। তো দেখো আমার রান্না একেবারে কমপ্লিট। আর আমার মতো কে কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকে তো বললাম যে কি রান্না হয়েছে। আর এদিকে না আরেক কাণ্ড ঘটে গেছে। তো সাহেববাবু ঘুম আসলে না ওর আর নিস্তার নেই, ওই দোদো খেতে খেতে ঘুমিয়ে পড়বে, মানে আমার কাছেই আসবে। তো সেই জন্যই আর কি কান্নাকাটি করছিল, আরও তো ঘুমালে তো উঠতেই চায় না, উঠিয়ে আবার স্নান করাতে গেলে আরও বেশি কান্নাকাটি করে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানের জলটা রেডি করে ওকে স্নান করালাম। তো এমন কান্না কাঁদছে, এমন কান্না কাঁদছে যে কি বলবো। তো ছেলে এখন ঘুমাচ্ছে, চলো ভাত খেয়ে নিই, খিদেও পেয়েছে, সে সকালে চামড় খেয়েছে, তারপর থেকে ওই কি বলবো, আর যখন খাবো ভাবলাম তখনই ওই কান্নাকাটি শুরু করে দিল। তো যাই হোক ওর জন্য দেখো খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি করছি আজকে ওর জন্য। তো মাছ টাছ তো কিছুই নেই, ওই জন্য খিচুড়ি করছি। যখন মাছ টাছ থাকে না তখনই খিচুড়ি করে দিই বা দুধ ভাত খাইয়ে দিই। তো চলো বেশি না কথা বলে, আমারও মনটা এখন ভালো নেই, ভাতটা খেয়ে নিই চলো। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর দেখো জলটা বেশি পড়ে গেছে যার জন্য উপচে পড়ে যাচ্ছে। তো মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সকালটা ভালোভাবে শুরু করলেও সারা দিনটা যেন কেমন একটা কাটছে। তো দুপুরবেলা সাহেববাবুর জন্য খাবার বানানোর পরে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি আধ ঘন্টা মতো। তারপরে সাহেববাবুকে তুলে আবার ওকেও খাইয়ে দিয়েছি। তাই তো বাবু, তুমি কি খেয়েছো? কি খেয়েছো তুমি? হ্যাঁ আই খেয়েছো। মাম বলো। আর হ্যাঁ মাম আর ভাত। বাবা কোথায়? কাজে। কাজে এখন পুরোপুরি কোনো কথা মানে কি, মানে কয়েকটা কথা এখন সবে সবে মানে শুরু হচ্ছে, তো তাই ঠিকঠাক বলতে পারছে না, কিন্তু চেষ্টা করছে এটাই আর কি। আর এখানে দেখো বসে বসে দুষ্টুমি করছে। তো সাহেববাবুর উপর তো আমি খুবই রেগে গেছিলাম, এখন দেখো কোমর ভেঙে দেবে আমার।
দেখতে পাচ্ছ কি অবস্থা করছে আমার। তো এর উপর রাগ করে কি করে থাকবো বলে এই রাগ। দেখতে পাচ্ছ এরকম করে, কথাই বলতে দেবে না, চোখ টোক সব লাল করে দিচ্ছে শুধু করে পুতুলের ঝাপটা লেগে। দেখতে পাচ্ছ। তো এখন বাজে পুরো 4টে, আর সাহেববাবু জামা কাপড় কয়েকটা কেচে এর মধ্যেই রেখে দিয়েছিলাম। আর বাইরে আমার আর মার জামা কাপড় আছে, তো সেগুলোই তুলবো আর কি। আর মা যাবে দুধ আনতে, তার জন্য বোতলগুলো চাইছে। তো আমাদের আর মিঠিদের দুধ একেবারেই আনে। তো চলো বোতলগুলো দিয়ে আসি, চলো। তো দেখো মা দুধের বোতলগুলো নিয়ে দুধ আনতে চলে গেল, আর আমি জামা কাপড়গুলোই তুলে নেব আর কি। মানে রোদটা তো এখন পড়েই গেছে, আর এখন সেই মানে শীতের শুরুর দিকে যেরকমটা হয়, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো গরমটা তো আছেই, কিন্তু কেন যে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। সেই জন্য দেখো জামা কাপড়ও তুলে নিলাম, আর কয়েকটা জামা কাপড়ই ছিল, আর সেগুলো আবার ভাঁজও করে নিলাম। তো যতই ভাঁজ করি, যতই জিনিসপত্র গুছিয়ে রাখি না কেন, এত জিনিসপত্র এলোমেলো হয়ে যায় না, মাঝে মাঝে বিরক্তিকর হয়ে যায়। আর সংসারে 5 জন থাকলে তো জিনিসপত্র এলোমেলোই হবে, সবাই যে গুছোনো হবে সেটা তো নয়। তো এইভাবেই চলে আর কি। তো বাবা এসেছে, জানি না হঠাৎ করেই চলে এসেছে, ফোনে কথা হয়েছে সকালের দিকে, তো আসবে বলেনি। আর সাহেববাবু যেহেতু দুধ আনতে গেছে ওর ঠাম্মার সাথে, বাবা আবার একটু রাস্তার দিকে গেল, ওর জন্যই তো আসে, তাই না? মেয়ে আর কে, মেয়ে তো কেউই না, বা একটা নাতি নাতনি থাকলে তাদেরটা নিয়েই আসে। তো যাই হোক, বাবা এসেছে, আসুক, আসলে আবার চাটা করতে হবে। তো চলো আমিও একটু রাস্তার দিকে যাই, ভিতর মানে ঘরের মধ্যে এত গরম কি বলবো আর। তো চলো। আর রাস্তার দিকে এসে দেখি যে সাহেববাবু ওর দাদুর সাইকেলে করে আসছে। তো ওর দিদিকেও বলছে সাইকেলে বসতে, আর ওর দাদু তো দুজনকে নিতে পারবে না একসাথে। তো বাচ্চা মানুষ তো কখন দুজনের না ধরলেও তো নয়। তো সেই জন্যই আর কি সাহেববাবুকে বসিয়ে নিয়েছে। আর ও বেশি বায়না করেনি, মিঠি এমনি মানে যখন জেদ করে এমনিই ভালো, সাহেববাবুর থেকে অনেক ভালো। আর এখানে দেখো ওর দাদু এসেছে, ওর কোনো মানে সেদিকে খেয়ালই নেই। দিদিকে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, দাদুকে ডাক, দাদু কোথায় গেল? তো দেখো এখানে চা বসিয়েছি, আমি আর বাবা খাবো, দুজনে খাবো বলে। তো দেখো এখানে সবাই চলে এসেছে উপরে। তো মিঠি আর সাহেববাবু খেলা করছিল, খেলা করতে করতে সাহেববাবু জলের বোতলটা পড়ে গেছিলো, মা আবার সেটা তুলে দিল। তো রান্নাঘরে, নতুন রান্নাঘরে চালেই পড়েছিল। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।